নমস্কার বন্ধুরা, তোমরা যে গাছটা দেখতে পাচ্ছ এটা হলো পিস লিলি গাছ। দেখতে পাচ্ছ এর মধ্যে কত সুন্দর কিন্তু ফুল হয়ে রয়েছে। এর মধ্যে দেখো 1 2 3 4 5 6 7 সাতখানা ফুল হয়ে রয়েছে। এখন আমাদের এর পরিচর্যা কী করতে হবে সেটা আমরা জেনে নেবো আজকে। পেশাগত কারণের জন্য কিছু কিছু ভুল হয়েছে আমারও, যেরকম এই গাছটার মধ্যে গত 2 মাস কোনো খাবার দেওয়া হয়নি, যার জন্য দেখতে পাচ্ছ তোমরা ফুলের সাইজটা ছোট হয়ে গেছে। অল্প আলো ছায়াতে এই গাছটা কিন্তু খুব ভালো হয়। এই গরমকালে, শীতকালে তুমি ফুল সানলাইটে রাখতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু গরমকালে তোমাকে সেমি সেটের মধ্যে রাখতে হবে, অথবা এরকম ব্যালকনিতে যেখানে সকালবেলা 1 থেকে 2 ঘন্টা সূর্যের আলো আসে সেরকম জায়গায় রাখতে হবে। এরপর আসি খাবারের ব্যাপারটা। খাবার আমরা কী দেবো? তোমাদেরকে আমি মিশ্র সার তৈরি করা দেখিয়েছিলাম, সেই মিশ্র সারই তোমাদেরকে দিতে হবে 1 মুঠো। এই মিশ্র সারটা আমি 1 মুঠোর মতন গাছের গোড়া থেকে একটু দূরে দূরে দিয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে সব দিকে আমাদের অল্প অল্প করে দিয়ে দিতে হবে, তাহলে গাছের খাবার গ্রহণ করতে খুব সুবিধা হবে। মিশ্র সারটা দেওয়া হয়ে যাওয়ার পর আমরা কি করব, আস্তে আস্তে এটাকে মাটির সঙ্গে একটু মিশিয়ে দেবো। দেখো এইভাবে আস্তে আস্তে খুশিয়ে মাটির সঙ্গে মিশিয়ে দেবো, তাহলেই হবে। নিচে কোনো আগাছা যেন না থাকে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। খাবার দেওয়া হয়ে গেলে আমাদেরকে গাছের গোড়াটা আস্তে আস্তে ভালো করে ভিজিয়ে দিতে হবে। দেখো এইভাবে আমি ঠিক ভিজিয়ে দিলাম, দেখো গোড়াটাকে ভালো করে ভিজিয়ে দিলাম। এতে কি হবে, খাবার, মাটি এবং জল তিনটে একসাথে ভালো করে মিশে যাবে, তাহলে গাছের খাবার নিতে খুব সুবিধা হবে। এই পিস লিলি গাছকে কিভাবে পরিচর্যা করতে হয়, কিভাবে প্রতিস্থাপন করতে হয়, তার সম্পূর্ণ আমার একটা ভিডিও আছে, নিচে লিঙ্ক দেওয়া আছে। এবং মিশ্র সার কীভাবে তৈরি করতে হয় তারও একটা ভিডিও আছে, আমার নিচে লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলেই দেখে নিতে পারো। তোমাদের বাগানে, তোমাদের ছাদে অথবা তোমাদের ব্যালকনিতেও ঠিক এই রকমই পিস লিলি গাছ হবে এবং এত সুন্দরই তোমাদের গাছে ফুল হবে, তার গ্যারেন্টি রইল আমার। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা।